15 2026-এ নেওয়াটা কি বুদ্ধিমানের কাজ, সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাছাড়া আমি 3 মাস হলো আইফোন 15 ইউজ করছি, আমার কিরকম এক্সপিরিয়েন্স সেই পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল। আমি কিন্তু অনেস্ট রিভিউ দিতে চলেছি, তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আর কথা বলবো না, ভিডিওটা শুরু করে দিই। তার আগে একটা কথা বলে নি, আমি এটা কিনেছিলাম অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে। তো গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ডে সেলে তোমরা কে কি কিনেছিলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর ভিডিওতে যদি কোনো ভুলচুক থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, যেহেতু আমি প্রথমবার ইউটিউবে রিভিউ ভিডিও বানাচ্ছি, তাও আবার আইফোন 15-এর। ভাবতে পারছো? তো প্রথমেই কথা বলবো এটার পারফরমেন্স। তো এটার পারফরমেন্স দিক থেকে কোনো কথা হবে না, কারণ এখনো পর্যন্ত 2026-এ এসেও এটার পারফরমেন্স খুবই স্মুথ লেগেছে আর আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এছাড়াও কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে, সেই নেগেটিভ পয়েন্টগুলো কি কি তোমরা আস্তে আস্তে ভিডিওর মধ্যে জানতেই পারবে। প্রথমেই বলা যাক স্টোরেজ। তো এটা স্টোরেজ রয়েছে 128 GB। তো 128 GB আমি নিয়ে খুবই ভুল করেছি, কারণ যেহেতু আইফোন, আর আইফোনের স্টোরেজ খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে 256 GB কিংবা 512 GB স্টোরেজেরটা নিতে। আর 1 TB নিলে তো কোনো কথাই নেই। যাই হোক, সেটা প্রো মডেলের জন্য 1 TBটা। তো তোমরা যদি আইফোন 15 পারচেস করতে চাও 2026-এ, তাহলে অবশ্যই তোমরা 256 GBটা পারচেস করতে পারবে। এরপর কথা বলবো এটার ডিসপ্লে নিয়ে, মানে ডিসপ্লেটা কিরকম। তো প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি, প্রথমেই তোমরা দেখতেই পারছো গাইস, এখানে রয়েছে ডাইনামিক আইল্যান্ড। তো এখন 17 প্রো ম্যাক্সেও কিন্তু রয়েছে ডাইনামিক আইল্যান্ড। তো সেক্ষেত্রে ফ্রন্ট থেকে যখন তুমি ফোনটা দেখবে তখন দেখতে একদম আইফোন 17 প্রো ম্যাক্সের মতো ফিল দিয়ে দেবে। আচ্ছা, প্রো ম্যাক্স না হোক, প্রো এর মতো ফিল তো দিয়েই দেবে। এটাতে 90 Hz কিংবা 120 Hz রিফ্রেশ রেট এখনো পর্যন্ত দেওয়া নেই। তো এটা হলো সব থেকে বড় একটা নেগেটিভ পয়েন্ট। আর যেটা প্রথমেই বলেছিলাম যে এটার পারফরমেন্স, এটাতে রয়েছে অ্যাপেল A60 বায়োনিক চিপসেট, যেটা আইফোন 14 প্রো এ রয়েছে, সেটাই রয়েছে এখানে। তো এটা পারফরমেন্সের দিক থেকে সত্যিই কোনো কথা হবে না, কারণ পারফরমেন্স এখনকার দিনে দাঁড়িয়েও ডে টু ডে লাইফে ভালোই পারফরমেন্স দেয়। এবার কথা বলবো আইফোন 15-এর ক্যামেরা নিয়ে। তো আইফোন 15-এর ক্যামেরাটা আমার খুবই ভালো লেগেছে। আর যদি আইফোন 16-এর সাথে বিচার করতে হয় তো সেক্ষেত্রে দুটোই সিমিলার, কোনো সেরকম ডিফারেন্স নেই। আমার বন্ধুর একটা রয়েছে আইফোন 16, তো সেটাতেই আমি কম্প্যারিজন করেছিলাম। তো সেক্ষেত্রে দুটোই সিমিলারই লেগেছে, সেক্ষেত্রে কোনো রকম কোনো চেঞ্জেস চোখে পড়েনি। ফটো ডিটেলিংয়ের ক্ষেত্রে দুটোই সিমিলার পারফরমেন্স করেছে, যদিও দু এক জায়গায় আইফোন 15 ভালো পারফরমেন্স করেছে আইফোন 16-এর থেকেও, আর অনেক অনেক জায়গায় আইফোন 16 ভালো পারফর্ম করেছে আইফোন 15-এর থেকেও। এখনকার দিনে দাঁড়িয়ে আমি বলবো আইফোন 15 নেওয়াটা ভ্যালু ফর মানি হবে। আর এটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি, এটা আসতে চলেছে অ্যামাজনের উপর, আর এটার প্রাইস থাকছে 45,000-এর আশেপাশে। আর যদি তার থেকে একটু বেশি বাজেট থাকে আর তোমরা যদি অ্যাপেল ইন্টেলিজেন্সের এক্সপিরিয়েন্স নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা আইফোন 16 কিনো। আইফোন 15-এ কিন্তু সেটা নেই। তো এটা হলো একটা নেগেটিভ পয়েন্ট। এখনকার দিনে দাঁড়িয়ে এআই এর যুগে এটাতে কোনো এআই সাপোর্ট করে না। তবে হ্যাঁ, এটাতে তুমি গুগল জেমিনাই কিংবা চ্যাটজিপিটির এআই গুলো ইউজ করতে পারো, তবে এটার ফোনে কোনো রকম অ্যাপেল ইন্টেলিজেন্ট নেই। এবার কথা বলবো এটার ব্যাটারি নিয়ে। তো এটার ব্যাটারিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয়। তো ডে টু ডে লাইফে দুবার চার্জ তোমাকে দিতেই হবে, তুমি যেভাবে ইউজ করো না কেন। তবে তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে 3 থেকে 4 বার পর্যন্ত চার্জ দিতে হতে পারে, কারণ এটাতে রয়েছে 3350 mAh-এর একটা ব্যাটারি। যদি তুমি একজন হেভি ইউজার না হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিই যে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, কারণ এটাতে তোমাদের মাত্র একবার চার্জ দিলেও চলবে। আর যদি মনে হয় যে আর একটু হেভি ইউজ করছি তাহলে তোমাকে 2বার তো চার্জ দিতেই হবে। এবার বলা যাক আইফোন 15-এর প্রাইস কি হতে চলেছে 2026-এ। তো 2026-এর জানুয়ারি মাসে আসছে রিপাবলিক ডে সেল, যেটা অ্যামাজন আর ফ্লিপকার্ট দুটোতেই আসছে। একটা রয়েছে গ্রেট রিপাবলিক ডে সেল অ্যামাজন থেকে, আর একটা রয়েছে রিপাবলিক ডে সেল যেটা রয়েছে ফ্লিপকার্ট থেকে। এটা বেসিক্যালি আসছে অ্যামাজনে। তো অ্যামাজনে এটার প্রাইস থাকছে 50,000-এর মধ্যে, আর কার্ড অফার লাগিয়ে কিন্তু 2,000 টাকা তুমি এক্সট্রা সেভ করতে পারো বা তার বেশিও। ভিডিওর মধ্যে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি যে সেল স্টার্ট হচ্ছে কবে। তো সেল বেসিক্যালি স্টার্ট হচ্ছে 17 তারিখ, মানে 17 জানুয়ারি থেকে। আর তোমরা যদি প্লাস মেম্বারশিপ কিংবা অ্যামাজনের প্রাইম মেম্বার হয়ে থাকো তাহলে তোমাদের জন্য সেল স্টার্ট হচ্ছে 16 তারিখ থেকে।
তো যাই হোক, ডিজাইনের দিক থেকে আমি যদি বলতে চাই তাহলে ডিজাইনের দিক থেকে কিন্তু আমি এটাকে 10 আউট অফ 10 দেবো, কারণ আইফোনের নন প্রো মডেলের ডিজাইন অনুযায়ী আমার আইফোন 15, 13, 14 এগুলোর ডিজাইনগুলো একটু বেশি ভালো লাগে কম্পারিজন টু আইফোন 16, 17। তো যাই হোক, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত। আর আমার এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর কে কে এক্সাইটেড আইফোন কেনার জন্য এই বছর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, তোমাদের ড্রিম ফোন কি কি সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।